রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়ন। বৈশাখী মেলা ঘিরে মানুষের এই জমায়েত। স্থানীয়দের কাছে এটি কান্দির বারুণী মেলা নামে পরিচিত। মাসানকুড়া নদীর তীরে প্রতি বছর এই মেলা বসে। অনেকের ধারণা মাসানকুড়া নদীর তীরে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীর স্নানকে কেন্দ্র করে গড়ে উঠেছিল কান্দির বারুণী মেলা। এই কান্দি বারুণীর মেলা অনুষ্ঠিত হয় প্রতি বছর চৈত্র মাসের শেষে এবং বৈশাখের প্রথম সপ্তাহের দিকে। এই মেলায় মূলত হিন্দু ধর্মের মানুষরা এসে এখানে অষ্টমীর স্নান বলে একটি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তারা একটি দিবস পালিত করে। এই আয়োজনকে কেন্দ্র করে এলাকার প্রতিটি বাড়িতে তৈরি হয় উৎসবের আমেজ। বাড়িতে বাড়িতে মেয়ে জামাই সহ আত্মীয় স্বজনরা আসেন। এই মেলায় যে এক মাস আগ থেকেই আশপাশের যে অত্র ইউনিয়নের লোকজন আছে তাদের যে জামাই যে আপ্যায়ন, আসলে মূলত এটা কান্দি বারুণী মেলাকে উপেক্ষা করে তারা বিভিন্ন সময় তাদের জামাইকে এই মেলায় নিয়ে আসে এবং দাওয়াত করে। ঈদের সাথে তারা বেশি আনন্দিত হয় এই মেলাকে কেন্দ্র করে। এই আশপাশ মেলার পরপারে এবং এই এলাকাখানা ভিতরে যারা হয়তো মেয়ে বিয়ে দিয়েছে বা ছেলে বিয়ে দিয়েছে তাদের আত্মীয় স্বজন আজকে মনে করেন মেলাতে আসবে। বড় বড় মাছ এটা কেনা পড়বে। পয়সা যদি নাও থাকে এই মেলাকে লক্ষ্য করিয়ে আজকে টাকা তারা অবশ্যই যোগান দিয়েছে এবং তারা জামাই বেটিকে দাওয়াত করে নিয়ে আসছে। নিয়ে আসার পরে মেলাতে আসিয়ে আবার মনে করেন মুড়ি মুরগি ছাঁচ বাতাসা বড় মাছ কিনে নিয়ে যায়। জামাইকে যেভাবে সম্মান করার দরকার সেইভাবে আজকের ওই ঈদের দিন যখন উদযাপন করে যে দিনটাকে লক্ষ্য করিয়ে আজকে মেলা হিসেবে বড় মাছ দিয়ে ওই দিনটাকে স্মরণ করিয়ে আজকে সেই উদযাপন জামাই বেদিকে করে। একটা সময় কান্দির বারুণী মেলা হতো বেশ জাঁকজমকভাবে, যদিও মেলার সেই জমকালো ভাব এখন আর নেই। তারপরও স্থানীয়রা ধরে রেখেছেন এই ঐতিহ্য। দাদার আমলে তখন থেকে এই মেলা কত বছর থেকে যে শুরু এটা আমি শেষ করতে পারবেন নাই। তবে এই মেলা মানে প্রায় আমার মনে হয় 50-100 বছরের ঊর্ধ্বে এই মেলার মনে করেন বয়স। আগে পতিত জমিতে বেশ বড় আকারে মেলা বসত। এখন জায়গার সংকটে শুধু কান্দির বাজারে বসে এই মেলা। এই পাশে মনে করো চাতাল থাকিয়ে এটা মনে করো নদী থেকেই গোড়ালে হইতো, বুঝছেন। এখন মনে করো স্কিমের আবাদ হয়েছে, এখন আর অতি হয় না। এখন এই মনে করো বাজারে পোর পারে আর কি এইটুকু হয়, তাতে আগের থেকে এখন কম। প্রতি বছরে আমি এই মেলা ঘোড়া নিয়ে আসি, সকালে আসি 8টার সময় বাইতে ঘোড়া চলাই। মনে করো 10 টাকা 20 টাকা করে নেই, নিয়ে ওই আমের গাছ তলত যাই একটা ফিরে আসি। মনে করো তাতে 1000, 1200, 1500 টাকা কামাই হয়। স্থানীয় কৃষিজাত দ্রব্য, কারুপণ্য, কুটির শিল্পজাত সামগ্রী, নানা ধরনের হস্তশিল্প ও মৃৎশিল্পের সামগ্রী পাওয়া যায় এই মেলায়। মানে একটা হাড়ি আছে, কাদা, ইসনি, কড়া, চকুয়ে, ইসনি, শিলবাটা, জগ, কলসি, তারপর বালতি, হাতি, তারপরে যে ফুলদানি, আমেনা বউ, পুতুল, হাতি, ঘোড়া, তারপরে হইলো উট, গরু। এছাড়া শিশু কিশোরদের খেলনা, নারীদের সাজসজ্জার সামগ্রী এবং বিভিন্ন খাদ্য যেমন চিড়া, মুড়ি, খই, বাতাসা, নানা ধরনের মিষ্টিও পাওয়া যায়। এটা কাউনের মিষ্টি, এটা কাউন্টের তোলা হয়। এটা আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা এই মিষ্টি বিক্রি করি। এখানে আসছি আমরা বগুড়া থেকে আসছি এখানে মিষ্টি বিক্রি করার জন্য কান্দির মেলায়। এখান থেকে যাবো সেন্দুরমতি থেকে যাবো মানে মাদাইখালী মেলায়।
আমরা যেখানে যাই সেখানে তো কাউন্ট দিয়ে প্রায় 16-17 টাকা বিক্রি করি। 1 প্লেট 20 টাকা বিক্রি 10 টাকা বিক্রি হয়। এইরকম ধরনের মুড়ি মুরগি ঘোড়া মেলা অনুযায়ী মনে করো বেচা কিনে চলে, মোটামুটি ভালো চলে। স্থানীয়দের কাছে এই মেলা একটি মিলন মেলা। গ্রামের যারা এসব উপকরণ তৈরি করেন তারা সারা বছর এই মেলার জন্য অপেক্ষা করেন। বিভিন্ন রকম খেলনা সামগ্রী মানুষের বিনোদন দেওয়ার জন্য বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট এখানে রেখেছেন, যেমন নদীর মধ্যে স্পিড বোট রয়েছে, নাগের দোলনা রয়েছে, পাশে ছোট বাচ্চাদের খেলনা রয়েছে এবং মেলায় বিভিন্ন রকম দূর দূরান্ত থেকে লোকজন এই মেলায় আসে এবং এই মেলায় কমপক্ষে হলেও 700 থেকে 800 দোকানদার আসে। তারা অনেক দূর দূরান্তের গাইবান্ধা, বগুড়া, ঢাকায় এবং বিভিন্ন জায়গা থেকে তারা এখানে এসে এই মেলায় দোকানপাট তৈরি করে মেলা সুষ্ঠু সুন্দরভাবে করে যাচ্ছে। কান্দি ইউনিয়নের মানুষ তথা পীরগাছা উপজেলার সর্বস্তরের মানুষরা এই মেলার অপেক্ষায় থাকে। প্রতি বছরই এই মেলাটি হয় এবং এই মেলায় এসে তারা তাদের পছন্দ মতো জিনিসপত্র কেনাকাটা করেন। এই ধরনের গ্রামীণ মেলায় সাধারণত যেসব জিনিস পাওয়া যায় তার বাইরে দৈনন্দিন রান্নার কাজে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ মশলার জন্য কান্দির বারুনি মেলা বেশ বিখ্যাত। সেটি হচ্ছে রসুন। মেলায় আসা দর্শনার্থীদের অনেকেই এই মেলা থেকে সারা বছরের জন্য রসুন কিনে নিয়ে যান। একদিনই দোকান, একদিনই শেষ। এই উপলক্ষে এখানে রসুন, আদা, মরিচ সম্পূর্ণ এখানে বিক্রি করি। গতবার আসিল 30 টাকা 40 টাকা কেজি, এবার হলো 160, আর সেকেন্ডটা হলো 120-25। এবার দাম বেশি। এটা তো আজ 30 বছর থেকে বেশি এখানে। গতবার বিক্রি করছিলাম আদা 280, এবার একটু দাম বেশি তো এবার খরিদ্দার খুব কম নেয়। এবার 5 কেজির গাহক মাত্র 2 টাকা পাচ্ছি, আর 2 কেজি 2.5 কেজি এইভাবে বেচতেছি। 1 কেজি দাম বেশি। এবার এই মেলার আকর্ষণীয় একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে দেশি যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন ঝোপা সহকারে, এই ঝোপা সহ রসুন যদি আমরা সংরক্ষণ করে রাখি 2, 3, 4 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারি। তাছাড়া এই মেলায় বড় মাছও ওঠে। বিশেষ করে মেলা উপলক্ষে আসা এলাকার জামাইদের মধ্যে বড় মাছ কেনার প্রতিযোগিতা চলে। আগে ছোট ছিলাম তখন আপনার নিজের জন্য খেলনা কিনতাম এবং শখে পড়ে আসতাম, আর এখন আসি আমাদের ফ্যামিলির যে ছোট সদস্য আছে তাদের জন্য কেনার জন্য, খেলনা কেনার জন্য এবং ফ্যামিলির খাওয়া মানে সাদ্য দেশা মুড়ি মুরগি এগুলা, এবং ফ্যামিলির জন্য যে বড় মাছ নিছি এটা ফ্যামিলির জন্য। মুড়ি নিলাম, বাতাসা নিলাম, সাত বাতাসা নিলাম, মুরগি নিলাম, মাছ নিছি। হ্যাঁ, এখন গুয়া পান নেবো, আরো খেলনা নেব। বাড়ির তো আত্মীয় স্বজন জামাই ঝিউ আছে, বেটিরা আছে, এটা আমরা প্রতি বছরে আমরা ডাকি তাদের, তারা আসে। দাড়িয়াবান্ধা গ্রামীণ জনপদের একটি অতি পরিচিত খেলা। যদিও গ্রামের শিশুদের মধ্যেও এখন এই খেলার প্রচলন খুব কম, তাই এরকম খেলা যাতে বাংলার বুক থেকে হারিয়ে না যায় সেজন্য রংপুরের ঘাঘট নদীর তীরে প্রতি বছর হয় এই আয়োজন। প্রতিবারেই পহেলা বৈশাখে এই যে রেডিবাড়ি দাড়িয়াবান্ধা খেলাটা আয়োজন করে থাকে। এটা মূলত আগের দিনে প্রাচীনকাল থেকে এটা চলে আসতো। আগের দিনে হুলি বা আঙ্গিনা এই খেলা সংগঠিত হতো, কিন্তু এখন আসলে এই খেলাগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। প্রতিবার এই পয়লা বৈশাখে এই খেলাটার আয়োজন করছি যাতে এই খেলাগুলা, এই রেডিবাড়ি খেলাটা দেখে
এখনকার ছেলেমেয়েরা উদ্বুদ্ধ হয় এবং এই খেলাটা খেলতে আগ্রহী হয়। এই যে দাঁড়িয়ে বান্ধা খেলা বহু পুরানা খেলা, এই খেলাগুলো আমরা আবার খেললাম, এই যে আজকে খেললাম, ভালো লাগলো। আপনারা বিভিন্ন স্কুলে দেখবেন দাঁড়িয়ে বান্ধা, গোল্লা শুট, টিপু বল, মনে করেন যে লুকানুকি, এগুলো খেলা নাই আর। এখন ছেলেরা মোবাইল টিপতে টিপতে চোখ মুখ নষ্ট হয়ে গেছে। একসময় গ্রামীণ মানুষের ক্রীড়া ও বিনোদনের বড় উৎস ছিল হাডুডু, কাবাডি, গোল্লাছুট, কানামাছি, বৌচি, পাইক্কা, লুকোচুরি সহ নানা ধরনের খেলা। ধীরে ধীরে এসব খেলা বাঙালির জীবনে স্মৃতি হয়ে যাচ্ছে। একসময় গ্রামের কাঁচা রাস্তা, মাঠ, বাগান বা খোলা স্থান জমজমাট হয়ে উঠত হাডুডু খেলায়। সময়ের সাথে সাথে কমেছে এই সব আয়োজন। তবে এখনো প্রতি বছর বৈশাখী মেলা উপলক্ষে রংপুরে আয়োজন করা হয় হাডুডু খেলা। বিশেষ করে বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে এই খেলার প্রতি মানুষের আকর্ষণ দুর্নিবার। এটা বহু দিনের পর আমি আজকে খেলাইলাম, না হলে 25 বছর পর। হঠাৎ করে আজ মজা লাগলো, জিনিসটা ভালো লাগলো, আনন্দ লাগলো। গায়ে ধুলে আর বালার হিসাব নাই, এটা আমার আনন্দ যে এই হিসাবে আমরা খেলার নামছি। আর এখানে কিছু আছে? কিছু নাই। এমনটাই মানুষ এখন করতে চায় না, ভালোবাসে না, বাকি সব ফালতু খেলা। ছেলেমেয়েদের মনের একটা আগের আবেগটা নাই, আবেগটা উড়ে গেছে। কারণ এখন এই যে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি পাইছে, যেমন একটা হলো মোবাইল দিয়ে, এই মোবাইল দিয়ে চার্জ করতে করতে ওরা অতীতের কথা সব ভুলে গিয়েছে এখন। মাঠের মাঝখানে পুঁতে রাখা হয়েছে কলা গাছ, গোড়ায় পানি ভর্তি মাটির ঘটি। ঘটির পানিতে হাত ভিজিয়ে মাঠের বিভিন্ন পাশে খেলোয়াড়রা অবস্থান নিয়ে মাটিতে হাত রেখে শুরু হয় মন্ত্র পড়া। খেলায় ওঝা বা তান্ত্রিক মন্ত্রের সাহায্যে বেশি পাতাকে বশ করে দাগের বাইরে নিয়ে নিজেদের কাছে আনতে পারলে সেই ওঝা বা তান্ত্রিক জিতে যাবেন। অন্যদিকে পাতা ওঝার মন্ত্রে নিজেকে স্থির রেখে দাগের ভেতরে থাকতে পারলে তাকেও বিজয়ী বলে ঘোষণা করা হয়। সম্ভবত প্রথম এই ঢোলের মধ্যে আগে 20 সিঙ্গার দেওয়া হয়। সিঙ্গার 20 সিঙ্গার দিলে যখন ঢোল বাজা শুরু হয়ে যাবে, একটা তুলা রাশি, কোণের রাশি, বেশ রাশি, মেষ রাশি যত আছে, যত দূরে থাক না কেন, ঢোলের ডাং যখন কানে পড়বে থাকতে পারবে না, তোমার ছড়ি আসবে এখানে কলা গাছের কাছে। কলা গাছে কাছে আমার জাদু মন্ত্র করা আছে, এটা হলো দিক নির্ণয়, আসতেই হবে। তারপর আমরা জাদু মন্ত্র দিয়ে কলা গাছ আশেপাশে বন্ধ করে রাখবো। বন্ধ করে রাখার পর এখন গণিত ভয় থেকে বলবো আমরা পাতা টান দেন, কার কত শক্তি আছে, পাতা আমাকে ছিনিয়ে নেন। পাতা যখন একবার ওরা ছিনিয়ে নিল, আবার মাইকে ঘোষণা করলাম আপনারা পাতারা, আপনার যে কেরামতি আছে, শক্তি আছে, আপনার পাতাটা বন্ধ করে রাখি দেন। আমার যদি ক্ষমতা থাকে পাতাটা আমি টানিয়ে আনবো। বাবা সম্পূর্ণ জাদু টোনা আর কি বানিলে যায় এখন আয়াত, বুঝছেন? আয়াতের উপর আয়াত যার শক্তিশালী বড় হবে সে কথা টানতে পারবে, তার সে তাছাড়া পারবে না। মাঠে পাতাটা নিয়ে আসা, অনেক সময় কুমড়িরে পাতা দেয়, অথবা আমাদের মধ্যে ফকিরের পাতাটা মাঠ থেকে টানি নিয়ে আসে, নিয়ে আসার পর সেটা মাঠে জমা হয়। সেখান থেকে আমরা সবাই প্রত্যেকটা গুলিকে টানি টানি নেই, নিয়ে যাদের বানবিদ্যার শক্তি বেশি সে মনে করেন বিজয়ী হয়। আগে খুবই পরিচিতি ছিল, এখন ধীরে ধীরে একদম হারে যাচ্ছে। যার তন্ত্র মন্ত্র যত শক্তি সে এখানে ভাবে দিতে হবে, এইরকম ভাবে এই খেলাটা হয়। আর এই খেলাটা মানুষ অনেক পছন্দ করে, গ্রাম বাংলার খেলা।
পাতা খেলা হচ্ছে আমাদের রংপুরের একটা গৌরব খেলা, যে আগের যুগে চলছিল, এখন আর কি এখন চলে না, এখন বলে সিরিকি করে, মানে এখন আর কি এইসব ব্যাপার আর খেলা চলতেছে না। ঐতিহ্যবাহী এই খেলা দেখতে দূর দূরান্ত থেকে মানুষেরা ছুটে আসেন। আমার জীবনে এরকম খেলার আগে কখনো দেখি নাই, শুধু শুনছি যে পাতা খেলা হয়, কিভাবে হয় সেটা কখনো দেখা হয় নাই। আজকে প্রথমেই খেলাটা দেখলাম, অনেক মজা লাগলো এবং খেলাটা দেখতে, এবং এই খেলাটা অনেক সুন্দর এবং দর্শকদের আকর্ষণীয় করে, এবং যারা দেখছে আশেপাশে সবাই খেলাটা অনেক উপভোগ করছে। রংপুরের গ্রামীণ জনপদের এই খেলাকে ঘিরে মাঠের চারপাশে বসে বাহারি খাবার ও পণ্যের দোকান। মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তির সহজলভ্যতা আর আকাশ সংস্কৃতি নানা কারণেই হারিয়ে যাচ্ছে এইসব গ্রামীণ খেলা ও আয়োজন। কিন্তু তারপরও বৈশাখ এলেই বাঙালির চিরায়ত এসব লোকজ আয়োজন সবাইকে মনে করিয়ে দেয়, একদিন বাঙালি ছিলাম তো বটেই, এখনো বাঙালিই আছি।